আস্ত ফার্মের মুরগিটা আমি বারবিকিউ করব। বারবিকিউ করতে আমার লাগতেছে, এখানে আছে আদা রসুনের পেস্ট, আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, 2 চামচ। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চামচ, 2 চামচ। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ। এই হলুদের গুঁড়া ঝালটা আমি একটু বেশি দিলাম, 1 চামচ দিলাম। এটা দিয়ে আমি এখন সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি মাখাবো। আর আমি লবণ দিয়ে দিলাম, আমি এটা এখন মাখাবো। আমি পুরো মুরগিটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এখন আমি তেলে ভাজা ভাজা করব। এখন আমি মেখে রাখা মুরগিটা আমি তেলে ছেড়ে দিব। আমি সম্পূর্ণ মশলা দিয়ে মুরগিটা মেখে রেখেছি। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিব। এখন আমি এটা উল্টিয়ে দিব। এক পিঠ আমার হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব, আরেক পিঠও হয়ে যাবে। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক। আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি আমার গোস্তটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার ফ্রাইড বারবিকিউটা হয়ে গেছে। হয়ে গেছে আমার বিক্রমপুর স্টাইলের বারবিকিউ। টেস্টের কথা যদি বলি, ঘরে তৈরি বেস্ট বারবিকিউ। আল্লাহ হাফেজ।